আমাদের সমাজে যে কষ্টগুলো সবাই দেখতে পায় সেগুলো নিয়ে প্রায় সবাই কথা বলে, কিন্তু আমরা খুব কমই বুঝি যে কষ্টগুলো আমাদের চোখের সামনে আসে না সেগুলোই আসলে সবচেয়ে বড় কষ্ট। অনেক সময় আমরা এই কষ্টগুলোর পরিচয়ও পাই না, কিংবা এগুলোকে গোপন রাখতে হয়। কিন্তু এই অদৃশ্য কষ্টগুলো মানুষকে আরও বেশি কষ্ট দেয়, আর যাদের এই কষ্টের সঙ্গে সংগ্রাম করতে হয় তাদের মনে এক ধরনের নিঃশব্দ যন্ত্রণা থাকে, যা শুধুমাত্র তারা নিজেদের মধ্যেই অনুভব করতে পারেন। একাকিত্ব, মানসিক চাপ, হতাশা, ভয়, এই সব কিছুই কেবল অদৃশ্য কষ্টের অংশ। কেউ দেখতে পায় না, কিন্তু তা সত্ত্বেও তা মানুষের হৃদয়ে গভীর ক্ষত তৈরি করে যায়। অদৃশ্য কষ্টের প্রথম চিহ্ন হয় যখন কেউ অনুভব করে যে সে একা, যদিও আশেপাশে মানুষ রয়েছে। একাকিত্বের কষ্ট বুঝতে হয় তখন যখন মানুষ মনে করে যে সে কারো কাছে মূল্যবান নয়, অথবা তার অস্তিত্বে কেউ কোনো আগ্রহ নেই। সে বুঝতে পারে না তার অনুভূতিগুলো কেন কেউ শোনে না, কেন কেউ তাকে গুরুত্ব দেয় না। তার মনে প্রশ্ন ওঠে, এত কিছু করার পরেও আমি কি এতটুকু ভালোবাসা পাওয়ার যোগ্য নই? এই একাকিত্ব শুধু শারীরিক নয়, এটি এক ধরনের মানসিক প্রক্রিয়া যেখানে মানুষ নিজের জীবনের উদ্দেশ্য খুঁজে পায় না। যখন চারপাশে পৃথিবী চলতে থাকে, জীবন তার গতিতে চলতে থাকে, কিন্তু একজন মানুষ অনুভব করে যেন তার জীবনের কোনো মূল্য নেই। আর এই একাকিত্বের সাথে আসে আরেকটি অনুভূতি, তা হলো হতাশা। যখন কোনো কিছু করতে চেষ্টা করেও তা সফল হয় না, তখন মানুষের মনে একটি বড় শূন্যতার সৃষ্টি হয়। সে নিজের সম্পর্কে অবহেলা শুরু করে দেয়। তার মনে হতে থাকে সে অক্ষম, সে কিছুই করতে পারবে না, তার কোনো উদ্দেশ্য নেই। তবে এই হতাশার গভীরতাও একদম দৃশ্যমান নয়। যখন সে হাসে তখন মনে হয় যেন তার কোনো সমস্যা নেই। যখন সে কথা বলে তখন মনে হয় যেন সবকিছু ঠিকঠাক, কিন্তু অন্তরে সে শুধু এক জায়গায় আটকে থাকে, এক শূন্যতা তাকে গ্রাস করে। তার প্রতিটি পদক্ষেপে রয়েছে এক ধরনের ভার, এক ধরনের মনস্তাত্ত্বিক দুঃসহ পরিস্থিতি, যা সে কাউকে বলতে পারে না। কেননা কেউ কি শুনবে, কেউ কি বুঝবে তার কষ্ট? এইসব অদৃশ্য কষ্টগুলো এত গভীরে চলে যায় যে তাকে আর সহজে দেখতে পাওয়া যায় না। অনেক সময় মানুষ এগুলো লুকানোর চেষ্টা করে, কারণ সমাজে, পরিবারে বা বন্ধুদের মধ্যে খুব কম মানুষই এমন কষ্টকে ঠিকমতো বুঝতে পারে। এ কারণে মানুষ এই অদৃশ্য কষ্টগুলো লুকিয়ে রাখতে চায়, যেভাবে সে এগুলোকে নিজের ভিতরে চাপা দিয়ে রাখে। কিন্তু এগুলো কিছুতেই চলে যায় না। এগুলো ভিতরে ভিতরে বেড়ে যায় যেন কোনো অজানা বিষ। তার শরীর, মন, আত্মা সব জায়গায় এক অজানা ক্ষতি তৈরি করে। আর একসময় এই কষ্টগুলো সবকিছু ছাপিয়ে যায়। সে কিভাবে কথা বলছে, তার হাসি কিভাবে ফুটছে, তার চোখের দিকে কিভাবে তাকানো হচ্ছে, তা আর কেউ বুঝতে পারে না। এমনও হয় যখন কেউ সবচেয়ে বেশি ভেঙে পড়েছে, তখনই তাকে সবচেয়ে বেশি শক্তিশালী দেখানোর চেষ্টা করা হয়। তাকে হয়তো বলা হয়, তুমি তো অনেক শক্তিশালী, তুমি পারবে, কিন্তু এর ভিতরে একটা বড় সত্যি লুকিয়ে থাকে। তার মন এতটাই ক্ষতিগ্রস্ত যে সে নিজের সত্যিকারের অনুভূতিগুলো কাউকে দেখাতে চায় না, কখনো প্রকাশ করতে চায় না। সে চায় না অন্যরা তার ভেতরের কষ্ট দেখতে পাক। এই আত্মগোণ করার প্রবণতা তাকে আরও একাকী করে তোলে। সে জানে এই পৃথিবীতে কেউ নেই যাকে তার আসল অনুভূতিগুলো বলা যাবে। যতই চেষ্টা করুক না কেন, কেউ তার কষ্টটা অনুভব করতে পারবে না। অদৃশ্য কষ্টের আরও একটি ধরন হল মানসিক চাপ। জীবনের নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে চলতে গিয়ে মানুষ কখনো কখনো এমন একটি জায়গায় পৌঁছায় যেখানে সে আর কোনো কিছু নিয়ে চিন্তা করতে পারে না। কাজ, সম্পর্ক, দায়িত্ব সব কিছু একসাথে তাকে থামিয়ে দেয়। তার মনে হয় সে কিছুতেই আর সামলাতে পারবে না। কিন্তু যখন সে বাইরে থাকে তখন কেউ জানে না তার মধ্যে কি চলছে। কিন্তু এই মানসিক চাপ তার ভেতরকে ধীরে ধীরে বিষাক্ত করে তোলে। তার ভেতর এক ধরনের অস্থিরতা, একটি অজানা চাপ অনুভূত হয়, যা তাকে কিছুই করতে দিতে চায় না। যখন সে কিছু করতে চায় তখন মনে হয় যেন কিছুই করতে পারবে না। কোনো সিদ্ধান্ত নিতে গেলেও মনে হয় তার কোনো সিদ্ধান্তই সঠিক হবে না। তার মন শূন্য হয়ে যায়, সমস্ত কিছু তাকে চাপিয়ে দেয়, আর সে তার চারপাশের পৃথিবীকে যেন একদম অনুভব করতে পারে না। এভাবেই অদৃশ্য কষ্টগুলো মানব জীবনের এক কঠিন অধ্যায় হয়ে দাঁড়ায়। কিন্তু যতই কঠিন হোক,
এগুলো ঠিকই একসময় কাটিয়ে উঠতে হয়। পৃথিবীতে আসলেই এমন কিছু নেই যা চিরকাল স্থায়ী থাকে। কোনো কষ্ট, কোনো দুঃখ কখনো চিরকাল থাকে না, তা বদলে যায়, চলে যায়। আমরা একসময় যখন নিজের ভেতরের অদৃশ্য কষ্টগুলো উপলব্ধি করি, তখনই আমরা শক্তিশালী হয়ে উঠতে পারি। যখন আমরা অনুভব করি যে কষ্টগুলো আমরা ভেতরে ধারণ করে চলেছি তা কোনোভাবে আমাদের সামনে আসবে না, তখন বুঝতে পারি এই কষ্টের মধ্যেই আমাদের বৃদ্ধি আছে। তাই অদৃশ্য কষ্টগুলো আমাদের জীবনে যতই থাকুক না কেন, এই কষ্টগুলো শেষ পর্যন্ত আমাদের নিজেদের আরও ভালোভাবে জানার পথে নিয়ে যায়। জীবনে কখনো কখনো অদৃশ্য কষ্টগুলো আমাদের পরিণত করে আমাদের শক্তি, আমাদের সাহস, আমাদের সহানুভূতি, এইসব কিছুই এই অদৃশ্য কষ্টগুলির ফলস্বরূপ আসে। হয়তো এখন তুমি অনুভব করতে পারো না, কিন্তু একসময় তুমি বুঝতে পারবে এই কষ্টগুলো আসলে তোমাকে আরও মজবুত এবং আরও অনুভূতিপূর্ণ করে তুলেছে। তোমার ভিতরের এই অদৃশ্য কষ্টগুলো তুমি একদিন বয়ে নিয়ে বেড়াবে না, বরং এগুলো তোমাকে একটি নতুন দৃষ্টিভঙ্গি দেবে, এক নতুন শক্তি যা তোমার জীবনকে আরও আলোকিত করবে। যতই সময় এগিয়ে যায় ততই আমরা উপলব্ধি করি যে অদৃশ্য কষ্টগুলো আসলে আমাদের জীবনের একটি অদৃশ্য সঙ্গী হয়ে থাকে। কিন্তু কখনো কখনো আমাদের মনে হয় এই কষ্টগুলো আমাদেরকে আর টানতে পারে না, আমরা যেন আর সহ্য করতে পারব না। একসময় আমরা বুঝতে পারি যে কষ্টগুলো আমাদেরকে হতাশ করেছে, সেগুলোই আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষক হয়ে ওঠে। এসব কষ্টের মধ্যে দিয়ে যেতে গিয়ে আমরা এমন কিছু শিখি যা আর কোনো উপায়ে শিখা সম্ভব ছিল না। আমাদের দৃষ্টি আরও গভীর হয়, আমাদের অনুভূতি আরও তীক্ষ্ণ হয় এবং আমরা নিজের অস্তিত্বের প্রতি এক ধরনের নতুন ভালোবাসা অনুভব করি। অদৃশ্য কষ্টের আরেকটি পরিচয় হল যখন আমরা নিজেদেরকে বুঝতে পারি না। অনেক সময় মানুষ তার নিজের অনুভূতিগুলোর সঙ্গে তাল মিলাতে পারে না। তার মাথায় নানা ধরনের চিন্তা এসে ভিড় জমায় এবং সে নিজের অনুভূতিগুলো ঠিকমতো চিহ্নিত করতে পারে না। সে অনুভব করে তার মনে এক ধরনের শূন্যতা, একটি একাকী সন্নিবেশ। সে বুঝতে পারে না কেন সে এত ক্লান্ত হয়ে গেছে, কেন তার মাঝে কোনো আগ্রহ নেই, কেন সবকিছুই এত অস্পষ্ট হয়ে গেছে। এই অদৃশ্য কষ্টের মধ্যেও মানুষ তার আগের মতো হাসতে থাকে, কথা বলে এবং নিজের যাত্রা অব্যাহত রাখে। কিন্তু তার হৃদয়ে এক অদৃশ্য চাপ থাকে যা সে কাউকে দেখাতে চায় না বা শেয়ার করতে চায় না। একসময় এই চাপ বেড়ে যায় এবং মানুষের মধ্যে অবচেতনভাবে এক ধরনের অভ্যস্ততা তৈরি হয়ে যায়। এই অভ্যস্ততা হল কষ্টের সাথে বসবাস করা। কষ্ট তখন আর তাকে অস্বস্তি দেয় না, বরং তার অভ্যস্ত জীবনের অংশ হয়ে ওঠে। তবে অনেক সময় এই অদৃশ্য কষ্টগুলো আমাদের পরিচিত হয়ে যায়। এমন এক সময় আসে যখন মানুষ নিজেই জানে সে এর মধ্যে রয়েই তার জীবন পার করছে। মানুষের মানসিক অবস্থা এবং অনুভূতি কখনো প্রকাশ পায় না, এটি গভীর এক চাপ হয়ে ভিতরে জমা থাকে। এই চাপ যখন বাড়তে থাকে তখন মানুষ আরও একাকী হয়ে পড়ে। সে হয়তো অন্যদের সঙ্গে কথা বলে, হাসে, মজা করে, কিন্তু ভিতরে সে জানে কিছু একটা ভুল আছে, কিন্তু ঠিক কী ভুল তা সে নিজেই বুঝতে পারে না। কেউ না বুঝতে পারলেও এই অদৃশ্য কষ্টগুলো তার মনের ওপর এক গভীর ছাপ ফেলে যায়, যা তার সঙ্গী হয়ে থাকে। কিন্তু মানুষ কখনো এই কষ্টগুলোকে হালকাভাবে নেয় না, কারণ সে জানে এই কষ্টগুলোকে সে তার জীবনের অংশ হিসেবে গ্রহণ করেছে এবং তার অভ্যস্ত হয়ে ওঠার চেষ্টা করছে। তবে এই অদৃশ্য কষ্টগুলো কখনো কখনো এমন পর্যায়ে পৌঁছায় যেখানে আর তাদের সঙ্গে বসবাস করা সম্ভব হয় না। তখন মানুষের কাছে মনে হয় যেন আর কিছু করার শক্তি নেই। সেসব কিছু ত্যাগ করতে চায়, শুধু মুক্তি চায়। তবে এই মুহূর্তে যখন সে মনে করে যে তার জীবনের সমস্ত কিছু শেষ হয়ে গেছে, তখনই সে খুঁজে পায় একটি নতুন পথ। তার ভিতরে এক ধরনের পরিবর্তন আসে। এই কষ্টগুলো যখন অতীত হয়ে যায় তখন সে বুঝতে পারে এই কষ্টের মধ্যেই সে তার প্রকৃত শক্তি, সাহস এবং স্থিরতা পেয়েছে। এই অদৃশ্য কষ্টগুলো তাকে একটা নতুন দৃষ্টি দিয়েছে যা সে আগে কখনো চিন্তা করেনি। আর এক সময় যখন সে এই কষ্টগুলো থেকে বেরিয়ে আসে তখন সে বুঝতে পারে জীবনের সবচেয়ে বড় শিক্ষা এই অদৃশ্য কষ্টগুলো থেকেই এসেছে। তার ভেতরে এই কষ্টগুলো তাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে, তাকে আরও শক্তিশালী করেছে। অদৃশ্য কষ্টের সাথে যাত্রা করতে গিয়ে মানুষ সবচেয়ে বড় একটি শিক্ষা নেয়,
এটা হলো তার আসল শক্তি কোথায়, তার জীবনের প্রকৃত উদ্দেশ্য কি। যখন সে নিজেকে আরও গভীরভাবে চিনতে পারে, তখন তার কাছে এই অদৃশ্য কষ্টগুলো আর কষ্ট হিসেবে মনে হয় না, বরং এগুলো এক ধরনের উপহার হয়ে দাঁড়ায়। এগুলোর মধ্যে দিয়ে সে নিজেকে খুঁজে পায়, নিজের ভেতরের শক্তি, সাহস এবং মানসিক দৃঢ়তা অনুভব করতে পারে। জীবন কখনো সহজ নয়, আর কখনো আমাদের ভেতরের কষ্টগুলোকে দেখে বা বুঝে কেউ সাহায্য করতে পারে না। তবে এই অদৃশ্য কষ্টগুলো আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা আমাদের আরও তীক্ষ্ণ, আরও অনুভূতিপূর্ণ এবং আরও শক্তিশালী করে তোলে। একদিন যখন আমরা এই কষ্টগুলোকে মেনে নিতে শিখে ফেলব, তখনই আমরা বুঝতে পারব যে এই কষ্টগুলি আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষক হয়ে উঠেছে। আর তখন হয়তো আমরা আরও এক ধাপ এগিয়ে যাব, নতুন দৃষ্টিকোণ থেকে জীবনকে দেখব এবং এসব কষ্টের মধ্যেই এক নতুন শক্তির উন্মেষ ঘটাব। যতই আমরা এগিয়ে যাই, ততই জীবনের এই অদৃশ্য কষ্টগুলো আমাদের ভিতরে এক অদ্ভুত ধরনের অনুভূতি সৃষ্টি করে। এটা এক ধরনের আত্মবিশ্বাস যে কিছু হয় না, তবুও আমরা আবার উঠে দাঁড়াতে পারি। অনেক সময় মানুষ চায় না তার কষ্টগুলো প্রকাশ করতে, কারণ তার আশেপাশের মানুষ তা বুঝবে না। হয়তো তারা ভাববে সবকিছু ঠিক তো, কিন্তু কেউ জানে না তার ভেতরের অবস্থাটা কি। কেউ জানে না সে প্রতিদিন কিভাবে একটি বড় চাপের নিচে বসে জীবন চালিয়ে যাচ্ছে। এই চাপ কখনো কখনো খুব ভারী হয়ে ওঠে, কিন্তু এর মধ্যেও তার সামনে এগিয়ে যাওয়ার শক্তি থাকে, কারণ সে জানে এই অদৃশ্য কষ্টগুলো তাকে আরও শক্তিশালী করছে। এক সময় তার ভিতরে এক ধরনের অনুভূতি জন্ম নেয় যে সে যেভাবে এই কষ্টগুলোর সাথে বসবাস করতে শিখেছে, তাতে সে জীবনের অন্য যে কোনো চ্যালেঞ্জের মোকাবিলা করতে সক্ষম। এই অদৃশ্য কষ্টগুলো কখনো কখনো আমাদের জীবনের সবচেয়ে খারাপ সময়ের মধ্যে অদৃশ্যভাবে প্রবাহিত হয়ে থাকে। যখন আমাদের জীবন এক ধরনের শূন্যতায় ডুবে যায়, আমরা হয়তো জানি না আমাদের সঙ্গীরা কি ভাবছে বা কিভাবে তারা আমাদের পাশে দাঁড়াতে পারে। কিন্তু ঠিক এই সময়েই আমরা বুঝতে পারি আমাদের এই অদৃশ্য কষ্টগুলোই আমাদের আসল শক্তি হয়ে ওঠে। আমাদের এই ভেতরের কষ্টগুলোই আমাদের আরও গভীরভাবে জীবনকে উপলব্ধি করতে সাহায্য করে। আমরা তখন বুঝতে পারি আমাদের জীবন কিছু কষ্টের মাধ্যমে আরও মূল্যবান হয়ে ওঠে। এই কষ্টগুলোর মধ্যে দিয়ে আমরা জীবনের প্রকৃত অর্থ, প্রেম, সহানুভূতি এবং সাহস অনুভব করি। তবে একদিন যখন সময় আসে, আমরা এই কষ্টগুলোকে চিরদিনের মতো ছেড়ে দিতে পারি। কিন্তু তার আগে আমাদের জন্য খুব প্রয়োজন নিজেকে জানা, নিজের শক্তি বুঝতে পারা এবং এই কষ্টগুলোর মাঝে নিজের অবস্থান ঠিক করা। এক সময় যখন আমরা এই কষ্টগুলোর সাথে শান্তিপূর্ণভাবে বসবাস করতে শিখে ফেলি, তখন তারা আর আমাদের ক্ষতি করতে পারে না। আমাদের এই অভ্যস্ততাই আমাদের জীবনকে নতুন আলো দেয়। আর তখন যখন এই অদৃশ্য কষ্টগুলো আমাদের জীবনে থাকে, তখন আমরা জানি এগুলো আর আমাদের শারীরিক বা মানসিক শক্তিকে ক্ষতি করতে পারে না, বরং আমাদের সেই শক্তির উৎস হয়ে দাঁড়ায়।